হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি তো আছি বিন্দাস। তো গাইস, অনেকদিন পরে আজকে একটু মিনি ব্লগ দিতে এলাম, কারণ অনেকদিন ধরে আমার ব্লগ ভিডিও ছাড়া হচ্ছে না। ছাড়বই বা কী করে বলো? তোমরা তো সবাই জানো, সবাই বুঝতে পারছো, যা প্রচুর হারে বৃষ্টি হচ্ছে, কোথাও বার হতে পারছি না, কিছু করতে পারছি না। তো ঘরে বসে আছি, ব্লগ দেওয়াটা তো আর সম্ভব হয়ে উঠছে না। তো গাইস দেখো, এদিকে আমি সকাল সকাল কাজে বসে গেছি। আমার কাজে নিত্য যে কাজটা হয় প্রতিদিনই, তো কাজে বসে গেছি। সবে কাজ আরম্ভ হয়েছে শাড়িতে, তো আমি ফার্স্ট বসে গেছি। আর এদিকে তোমাদেরকে একটু ভিডিও না দিলেই নয়, তো তার জন্য একটু ভিডিও আমি দিচ্ছি। আর এদিকে দেখো, কাজ করা শেষে বিকালের দিকে আসলাম, একটু ছাদের উপরে এসে দেখি আমাদের ওর আর এদিকে জায়ের ছেলে খেলা করছে। ওরা ফুটবল খেলছে। আর দেখেছো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে? আকাশে বৃষ্টি হবে মনে হয়। দেখেছো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে? আকাশটা দেখো কত সুন্দর লাগছে। তো তোমাদেরকে ভিডিও না করে থাকতেই পারলাম না, না দেখিয়েও থাকতে পারলাম না। তো গাইজ দেখো, আকাশটা কত সুন্দর লাগছে। কিন্তু কিন্তু এই সুন্দরের মধ্যে কিছুটা অসুন্দর এসে যাবে। এত সুন্দর আকাশটা লাগছে, তো কিছুক্ষণের মধ্যে আকাশটা যা হয়েছে। তো গাইজ ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে যে এত সুন্দর একটা আকাশ কত সুন্দর লাগছে। হালকা হালকা রোদও আছে। তো আকাশটা এত সুন্দর লাগছে, কারণ দেখলেই মনে হচ্ছে যেন দুর্গাপূজা এসেই গেছে। আকাশটা না, আমরা যখন ছোটো ছিলাম, আকাশে এইরকম মনোরম দেখলে মনে হয় যেন দুর্গাপূজা এসে গেছে। তো দুর্গাপূজা আস্তে আস্তে মনে মনে করতে করতে এদিকে দেখো আকাশের ভাবলাপটা দেখো, আকাশের অবস্থাটা শুধু দেখো তোমরা, যে আকাশটা কি না কি মনে করেছে আমি একাই 100। হঠাৎ রোদ, হঠাৎ কখন মেঘ করছে, ঝড় উঠছে, জল আসছে। তো আকাশটা দেখেছো গাইজ শুধু? তো সত্যি আমার কপাল ভালো, যার জন্য এই দৃশ্যটা আমি ক্যামেরায় বন্দি করতে পারলাম আর তোমাদেরকে দেখাতে পারলাম। তো গাইজ দেখো চারিদিকে কি অবস্থা। হঠাৎ মেঘ করে এসেছে, সেই আকাশটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না। হঠাৎ এরকম মেঘ করে এসেছে, এত মেঘ করেছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। যেমন আকাশটা আগে দুর্গাপূজা মনে হচ্ছিল, এখন তো মনে হচ্ছে পুরো একদম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এমন একটা মনোরম দেখো তোমরা। তো গাইস, আমার ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আর আস্তে আস্তে আমি একটু একটু করে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো পুরোপুরি আগাতে পারছি না, তো অল্প অল্প করে আগাচ্ছি। তো এটাই তো না, লোক তো নিচ থেকে উপরে ওঠে না, উপর থেকে তো উঠ করে নিচে পড়ে না। তো যাই হোক, আমি আগাচ্ছি তোমাদের আশীর্বাদে, কি পাই ভালোবাসা। তো তো গাইস, খুব তাড়াতাড়ি তোমাদেরকে আরেকটা আমি ব্লগ ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। তো বিশ্বকর্মা পূজাতে আমি যাবো বাপের বাড়িতে সুন্দরবন। তো যাবো বাপের বাড়িতে, তো গিয়ে ওখানে সুন্দরবনে আমি যাবো, গিয়ে ওখানে ভিডিও দেবো। কারণ আমি সুন্দরবনের মেয়ে, সুন্দরবনে না ভিডিও দিলে হবেই না। আর ওদিকে প্রচণ্ড খুব প্রচণ্ড ভালো ভালো জায়গা আছে, আমি ঘুরে ঘুরে দেখাবো। আর তোমাদেরকেও দেখাবো যে কত সুন্দর জায়গাটা। তো আমি আগে যাই, গিয়ে আমি দেখাবো। তো আমি এখন যেতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন ওকেশনের সময় না গেলে বাপের বাড়ি কারোর সঙ্গে দেখাও হয় না, আর মজাও নেই। তো গাইস, আকাশের এই অবস্থা, তা সত্ত্বেও আমরা এদিকে রাস্তার উপরে সব গল্প জুড়ে দিয়েছি। গল্পের কোনো শেষ নেই, কারণ আজকে ঝড় বৃষ্টি হবে জেনেও আমরা গল্প করতে লেগে গেছে। আমার পাশে শুধু তালের অবস্থাটা দেখেছো? তাল কতটা এক জায়গায় করা আছে। তো গাইস দেখো, এত বৃষ্টি হয়েছে, জল জমে গেছে চারিদিকে, তবুও জল হয়ে শান্তি পাচ্ছে না, তবুও জল হবেই হবে। তো গাইস, তারপরে ঝড় বৃষ্টি কমে যেতে দেওরের ছেলে জন্মদিন ছিল, না আসলেই নয় বাড়ির পাশে। তো আমি রেডি হয়ে চলে এসেছিলাম জন্মদিন বাড়িতে। আর এটা হচ্ছে আমার দেওরের ছেলে, ওর জন্মদিন আছে। এদিকে দেখো, ওর মা ওকে প্রথম একটু আশীর্বাদ করে দিচ্ছে। তো গাইস, আমাদের গ্রামের দিকে জন্মদিন এইভাবেই পালন করা হয়। তো তোমাদের ওদিকে এরকমভাবে জন্মদিন পালন হয় কিনা সেটা আমাকে কমেন্টে জানাবে। আর আমাদের দেশ গ্রামে ছোটোখাটো করে লোকজন আসে, এরকম ছোটোখাটো করে খাওয়া দাওয়া করে অনুষ্ঠান করা হয়। তো দেখো, এদিকে ওর মার আশীর্বাদ প্রায় করা হয়ে গেছে। তারপরে আমি একটু আশীর্বাদ করে দিচ্ছিলাম। আর ও আমাকে বলেছিল যে জেঠিমা আমাকে একটা স্কুলের ব্যাগ কিনে দিও। তো আমি ওকে একটুই দেখো, এদিকে আমি একটু আশীর্বাদ করছিলাম ধান দুব্বো ফুল দিয়ে। তো আমি তো পারি, আমি কোনোদিন কাউকে আশীর্বাদ করিনি, জানি না, কারণ আমি আমার ফ্যামিলিতে আমি সবার ছোট, তো সবাই আমাকে আশীর্বাদ করে, আমি কাউকে আশীর্বাদ করতে পারি না। তো এদিকে দেওরের ছেলে, তোকে তো আশীর্বাদ করতেই হবে, ছেলে মানে দেওরের ছেলে মানে আমারও ছেলে, তাই না? আশীর্বাদ তো করতেই হবে। তো এদিকে আমি আশীর্বাদ করলাম, এদিকে পায়েস খাওয়াচ্ছিলাম। তো তারপরে একটু মিষ্টি খাওয়াবো ওকে, দেখো। আর তারপরে ওকে ও আমাকে স্কুলের ব্যাগটা চেয়েছিল, তো আমি ওকে ভিডিও কল করেছিলাম যে কেমন ব্যাগ নিবি বল বাজারে গিয়ে। তো বলেছিল যে আমার এরকমই ব্যাগ দরকার। তো দেখো, ব্যাগের উপরে একটা ছবি দেওয়া আছে, ও এই ব্যাগটাই পছন্দ করেছিল। তো এই ব্যাগটা নিয়েও খুব খুশি। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।